আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব খুবই সুস্বাদু লাউ দিয়ে মুরগির মাংসের তরকারি। লাউ দিয়ে এই মুরগির মাংসের তরকারিটা রুটি, পরোটা, সাদা ভাত সবকিছুর সাথেই পরিবেশন করা যায়। গরমের সময়টাতে লাউ দিয়ে এই মুরগির মাংসের তরকারিটা খেতেও খুবই ভালো লাগে। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 টুকরো দারুচিনি, 2টা এলাচ এবং 4টা লবঙ্গ। আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের 2টা, আর আদা রসুন 1 টেবিল চামচ মতো হবে, এই পরিমাণে আমি পেস্ট করে নিয়েছি একসাথে। এখন এই পেঁয়াজ, আদা, রসুন একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটা তেজপাতা দিয়ে দেব। পেঁয়াজ, আদা, রসুন আমি একসাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা এখন সুন্দর মতো কষিয়ে নেব। অল্প আঁচে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংস। আমি এখানে আধা কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি, আর মাংসগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে মাংসটা এখন খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে নেড়ে চেড়ে মাংসটা আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউ। লাউগুলো আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। রান্নার জন্য লাউটা একটু কচি দেখে নিলে খেতে ভালো লাগবে। লাউ এবং মাংস একসাথে কষিয়ে নেব। আর মাংস সেদ্ধ হওয়ার জন্য আলাদা করে কোনো পানি দিচ্ছি না, কারণ লাউ থেকে অনেকটা পানি বের হবে। এই পানিতেই লাউ এবং মাংস দুইটাই একসাথে সেদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে লাউয়ের মধ্যে, যেন মশলাটা মিশে যায়। অল্প আঁচে আমি লাউ এবং মাংস একসাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া। এখানে আমি টালা জিরার গুঁড়াটা নিয়েছি। জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে মিলিয়ে নেব। লাউ এবং মাংস একসাথে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে, মাংসটাও সেদ্ধ হয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। তরকারির ঝোলটা একটু পাতলা রাখবো, সেভাবেই পানিটা দিয়ে দিলাম। তরকারির ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে মিলিয়ে নেব। আর দিয়ে দেব 4-5টা কাঁচা মরিচ। লাউ দিয়ে মুরগির মাংসের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি এরকম পাতলায় রেখেছি। এখন এটা নামিয়ে পরিবেশন করব। মুরগির মাংসের এই তরকারিটা সাদা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই পরিবেশন করা যায়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।